Assalamu alaikum, dear learners and viewers. Welcome to Anwar English Academy. Appropriate preposition-এর উপরে বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নের সমাধানের আরও একটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমি এসএসসি পরীক্ষায় বিগত সালে প্রিপোজিশনের উপরে আসা বেশ কয়েকটি কোশ্চেনের সমাধান দেওয়ার চেষ্টা করব এবং এই ক্লাসটি তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ছো এবং যারা এবার এসএসসি 2026 সালে পরীক্ষা দিবে এবং 2027 সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। তো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে তোমাদের প্রথমে যে কাজটি করতে হবে, পুরো এই প্যাসেজটি পড়ে এর বাংলা জানার চেষ্টা করতে হবে এবং শূন্যস্থানের আগের যে শব্দটি রয়েছে এবং শূন্যস্থানের পরের যে শব্দটি রয়েছে এর মধ্যে যে সম্পর্ক অ্যাকর্ডিং টু মিনিং এটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে, তাহলে মূলত তোমরা সঠিক প্রিপোজিশনটি বসাতে পারবে। তো চলো আমরা শুরু করে দিই আজকের ক্লাস। আমরা প্যাসেজটি পড়বো আগে। এখানে কি বলছে? অল নো দ্যাট স্মোকিং ইজ ইনজুরিয়াস। ইনজুরিয়াস মানে হচ্ছে ক্ষতিকর। ইনজুরিয়াস ড্যাশ হেলথ, সবাই জানে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যদিও তোমরা জানো যে কোনো কিছুর জন্য অর্থে টু ব্যবহার ফর ব্যবহার হয়, কিন্তু ইনজুরিয়াসের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু হয়। বাট দোজ হু স্মোক ডু নট অ্যাবস্টেইন স্মোকিং, কিন্তু যারা ধূমপান করে না ধূমপান করে তারা ধূমপান থেকে বিরত থাকতে পারে না। তো এই যে অ্যাবস্টেইন আছে, বিরত থাকা, কোথা থেকে? ধূমপান থেকে। তাহলে কোনো কিছু থেকে যদি হয় তাহলে আমরা প্রিপোজিশন ব্যবহার করব ফ্রম। এই যে ফ্রম ব্যবহার করতে হবে। দে আর নট কেয়ারফুল, তারা কি নয়? যত্নশীল নয়, সচেতন নয়। ড্যাশ দেয়ার হেলথ, তারা তাদের কি বিষয়ে যত্নশীল নয়? তাদের স্বাস্থ্য বিষয়ে। তাহলে কোনো কিছুর বিষয়ে হলে আমরা ব্যবহার করব অ্যাবাউট। এখানে অ্যাবাউট ব্যবহার করতে হবে। ইট ইজ হোপ দ্যাট, আশা করা হয় যে স্মোকার শুড গিভ। তোমরা জানো নর্মালি এই যে গিভ রয়েছে, গিভ মানে হচ্ছে দেয়া, কিন্তু গিভের পরে যদি আপ শব্দটা থাকে তাহলে এটার অর্থ হচ্ছে ত্যাগ করা। তাহলে এটা আশা করা হয় যে ধূমপায়ীদের কি করা উচিত? এই ধূমপান ছেড়ে দেওয়া উচিত বা ত্যাগ করা উচিত। তাহলে গিভ আপ মানে ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। ফাইনালি দে সাক্কাম টু, এবং সবশেষে তারা কি হয়? নানান রকম রোগ ব্যাধির সঙ্গে জর্জরিত হয়ে পড়ে বা রোগ ব্যাধির শিকার হয়। তো সাক্কাম্বের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু হয়। এবার চলো আমরা চলে যাই পরের কোশ্চেনে। জেলা স্কুল অ্যাডভার্টাইজ ফর দ্য পোস্ট অফ অ্যান ইংলিশ টিচার। জেলা স্কুল নামে একটা প্রতিষ্ঠান একটা ইংরেজি শিক্ষকের পদের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল। মিস্টার রহমান থট দ্যাট, মিস্টার রহমান ভেবেছিল হি ওয়াজ কম্পিটেন্ট ড্যাশ দ্য পোস্ট, সে এই পদের জন্য যোগ্য। তাহলে কোনো কিছুর যোগ্য, উপযুক্ত, এই অর্থে ফিটের পরে যেমন ফর বসে, ঠিক একইভাবে এই কম্পিটেন্ট যে শব্দটি রয়েছে, কম্পিটেন্ট, এর পরেও কিন্তু মূলত ফর বসে। তাই আমরা এখানে ফর বসাবো, কম্পিটেন্ট ফর। হি ওয়াজ কম্পিটেন্ট ফর দ্য পোস্ট বিকজ হি কনসিডার্ড হিমসেলফ, কারণ সে মনে করতো নিজেকে, কি মনে করতো? ইংরেজিতে দক্ষ। তাহলে কোনো কিছুতে দক্ষের ক্ষেত্রে গুড অ্যাট হয়। সো হি অ্যাপ্লাইড, অ্যাপ্লাই মানে আবেদন করা। তো অ্যাপ্লাই এর পরে দুইটা প্রিপোজিশন বসে, একটা হচ্ছে টু। তো কখন টু বসে? টু এর পরে যদি কারো কাছে আবেদন করা হয়, তার মানে এস বি মানে সামবডি। আর যদি কোনো কিছুর জন্য হয় তাহলে কি হয়? ফর প্লাস এখানে সামথিং। তো যদি কেউ কারো কাছে আবেদন করে তাহলে তার আগে বসবে টু, আর যদি কারো কাছে কোনো কিছুর জন্য আবেদন করে সেক্ষেত্রে হবে ফর। সো হি অ্যাপ্লাইড কার কাছে? হেডমাস্টারের কাছে। তাহলে কারো কাছে হলে কি হবে? টু দ্য হেডমাস্টার। কিসের জন্য? দ্য পোস্ট, এই পদের জন্য। তাহলে কোনো কিছুর জন্য হলে ফর ব্যবহার করতে হবে। দি হেডমাস্টার অ্যাপয়েন্টেড হিম, এবং এই হেডমাস্টার তাকে এই পদে নিয়োগ দিয়েছিল। তাহলে অ্যাপয়েন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে। চলো এবার আমরা পরের কোশ্চেনে চলে যাই। ইন দ্য লং রান, পরিণামে বা ভবিষ্যতে, এ সিনার অ্যাটন্স, অ্যাটন্স মানে হচ্ছে প্রায়শ্চিত্ত করা, অনুতাপ করা,
কিসের প্রায়শ্চিত্ত করে? হি সিন, তার পাপের জন্য প্রায়শ্চিত্ত করে। তাহলে কোনো কিছুর জন্য হলে ফর বসে, অ্যাটন ফর। বিকজ হি নোজ দ্যাট, কারণ সে জানে যে এভরিওয়ান উইল হ্যাভ টু অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট মানে হচ্ছে জবাবদিহিতা করা, কারো কাছে যদি জবাবদিহিতা করা হয় তাহলে তার আগে টু বসে। যেমন তাকে কি করতে হবে? গডের কাছে, স্রষ্টার কাছে তাকে জবাবদিহিতা করতে হবে। এই জবাবদিহি মানুষ কারো কাছে করে এবং কোনো কিছুর জন্য করে। তাহলে হিজ অর হার ডেটস, তার কর্মের জন্য। তাহলে কিসের জন্য? তার কর্মের জন্য। তাহলে কোনো কিছুর জন্য হলে তার আগে ফর বসবে। সো হোয়েন এ সিনার বিকামস রিয়েলি রিপেন্ট্যান্ট, তাই যখন একজন পাপী কি হয়? সত্যিকার অর্থে অনুতপ্ত হয়। হি অর শি ইজ সিন ডেভোটেড। তোমরা ইংরেজিতে কিছু কিছু শব্দ আছে, এটা রাইট ফর্ম ভার্বে অনেকেই পড়েছো, যেমন অ্যাডিক্টেড টু, ডিউ টু, ওয়াইং টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু, বি ইউজ টু। এগুলোর পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই যে দেখো এইটা ডেভোটেড এর পরে কিন্তু অলওয়েজ টু বসে। সে, তাকে দেখা যায় যে স্রষ্টার প্রতি সে অনুরক্ত। সামটাইমস, মাঝে মাঝে, হি অর শি ইজ সিন অ্যাবজর্বড, দেখা যায় যে মগ্ন রয়েছে। কিসে মগ্ন রয়েছে? সরি, মগ্ন রয়েছে অ্যাবজর্বড ইন, গভীর ধ্যানের মধ্যে মগ্ন রয়েছে। অ্যাবজর্বের পরে ইন হয়, যেমন এখানে ইন্টারেস্টেড এর পরে ইন হয়, ঠিক তেমনি অ্যাবজর্বের পরেও ইন হয়। Dear learners, this is all about today's class. আজকে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে এটি ছিল আমার প্রথম ক্লাস। আমি এই ক্লাসে 3টা প্রিপোজিশন, বিগত সালে আসা 3টা প্রিপোজিশন এর প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এবং এই প্রশ্নের আমি অ্যানালিটিক্যাল অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। আশা করছি ইউ হ্যাভ এনজয়েড দ্য ক্লাস। No more now. I'll be back with another new interesting video. Till then, keep watching Anwar English Academy. এবং এই আনোয়ার ইংলিশ একাডেমির নতুন ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বি গুড অ্যান্ড বি হ্যাপি। অল দি বেস্ট।